হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। হঠাৎ করে আমাদের খেতে ইচ্ছে করছে পাস্তা। কী করব চিন্তা নেই, খুবই সহজ আর অল্প উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতন টেস্টি পাস্তা। দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই রান্নায়। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের পাস্তা, নিয়েছি 1 চামচ ময়দা, 1 চামচ গুঁড়ো দুধ আর নিয়েছি এখানে 2টা টমেটো ব্লেন্ড করে। আর এই ব্লেন্ড টমেটোর ভিতরে দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ কাঁচামরিচ বাটা, 2 চামচ সয়া সস। একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণের মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যতটুকু খেতে চান ওই পরিমাণে দিয়ে নেবেন। তারপরে একটি পাতিলে পানি বসিয়ে দিব গরম করার জন্য। দিয়ে দিব 1 টেবিল চামচ তেল আর স্বাদমতো লবণ। তেলটা দিলে কি হয়, আপনার পাস্তাটা কিন্তু ঝরঝরে হয়। তো দেখুন আমার পানিতে বলক চলে এসেছে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিব 1 কাপ পাস্তা। পাস্তাটাকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিব। আর এটা কিন্তু 70% সিদ্ধ করব। 70% সিদ্ধ করলে কিন্তু পাস্তাটা ঝরঝরা আর সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রান্না করছি। তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটার কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে। তার এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে আর 2 থেকে 1 মিনিট রান্না করে নিব। তারপরে এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। তো 2-1 মিনিট এটাকে সুন্দর করে ঢাকনাটা খুলে আমি রান্না করে নিলাম। তো আমার 2-1 মিনিট হয়ে গেছে আর এটা কিন্তু 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর একটা জালিতে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু একদমই ঝরঝরে। আর এই পর্যায়ে যেন আর ওভার কুক না হতে পারে তার জন্য এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিব। আর একটা বাটিতে এখন ওই 1 চামচ ময়দা আর 1 চামচ গুঁড়া দুধ এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। আর এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণের পানি। পানিটাকে দিয়ে আমি সুন্দর করে চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে, মানে কোনো দলা পাকানো না থাকে, একদম জানি স্মুথ হয়ে যায়। তো ঠিক এইভাবে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন আমারটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এর ভিতরে কোনো গোটা নেই। তো এটাকে আমি এক সাইডে রেখে দিব। তারপরে এখন আমরা পাস্তা রেডি করতে চলে যাব। তো একটি প্যান বসিয়ে দিব, তার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনার ইচ্ছে হলে দিতেও পারেন নাও পারেন। আর ঘিটা দিলে কি হয়, স্মেলটা খুবই ভালো আসে। তার জন্য আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের আগের রেডি করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। টমেটো, পেঁয়াজ কাঁচামরিচ বাটা আর মরিচের গুঁড়া। এটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি আর সামান্য পরিমাণের পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটোর সস। এখানে 2 টেবিল চামচ টমেটোর সসটা দিয়ে আমি 2-1 মিনিট রান্না করে নেব যেন টমেটোর একটা সসের একটা স্মেল না আসে। তো ঠিক এই পর্যায়ে 2-1 মিনিট রান্না করার পরে এখন আমাদের সেই আগে থেকে রেডি করে রাখা ময়দা আর গুঁড়া দুধের মিশ্রণটা এখানে অ্যাড করে দিব। আর দিয়ে এটাকেও আমি 2-1 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো 2-1 মিনিট নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমাদের পাস্তাগুলো এখানে অ্যাড করে দিব। 2-1 মিনিট না নাড়লে দেখা যায় ময়দার একটা স্মেল থাকবে। তো তার জন্য 2-1 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিলাম। তারপরে এখানে আমি সুন্দর করে মশলাটার সাথে পাস্তাগুলোকে মিশিয়ে নিব। এটাকেও কিন্তু 2-1 মিনিট রান্না করে নিব। 2-1 মিনিট এটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। এটা হাই হিটে রান্না করলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এটা মিডিয়াম টু লো হিটে এটাকে 2-1 মিনিট রান্না করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেস্টুরেন্টের মতনই কিন্তু টেস্ট হয়। আসসালামু আলাইকুম।